সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না। আপনি অনেক কিছু টিপস, অনেক কিছু ট্রিক্স, সমস্ত কিছু অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? কেন রিলেশনটা ঠিক হচ্ছে না? এমন কি জিনিস আছে যেটার জন্য রিলেশনটা ঠিক হচ্ছে না? এমন কি জিনিস আছে যেটা রিলেশনটা আবার ঠিকও হয়ে যেতে পারে? রিলেশনটা ঠিক করার উপায়ও আছে। কি উপায়? আপনি যদি ঠিক করে বুঝতে পারেন যে কেন রিলেশনটা ঠিক হচ্ছে না, তাহলে কিন্তু সে আপনার কথা ভাববে, আর তাহলে সে আবার আপনার কাছে ফিরে আসবে। একদম 100% শিওর। আগে আপনাকে বুঝতে হবে কেন রিলেশনটা ঠিক হচ্ছে না। আগে ভালো করে এটা ভেবে নিন, আপনার কিছু ভুল হচ্ছে না তো? মানে এই কথাটা বললাম কেন? দেখুন, এরকমও হতে পারে, ধরুন আপনার পার্টনার হয়তো সত্যি খুব কাজের মধ্যে থাকে, খুব চাপে থাকে। আগে যে পরিমাণ ফোনে কথা হতো বা আগে যেভাবে আপনাকে খোঁজ নিত, সেরকমভাবে এখন আর খোঁজ নিতে পারছে না, কারণ সে সত্যিই কাজে ব্যস্ত। তাই আর আগের মতো আর খোঁজ নেয় না। কিন্তু নেয়, আগে হয়তো 10 থেকে 12 বার ফোন করত, এখন হয়তো সেটা কমে গিয়ে 2 থেকে 3 বার, কিন্তু নেয়। আর যদি এত ব্যস্ত হয়ে যায় যে সারাদিনে একবারও ফোন করার সময় না পায়, তাহলে বলবো রিলেশনের মধ্যে প্রবলেম আছে। তাই রিলেশনটাকে নিয়ে ভাবার আছে। এটাকে আগে বুঝতে হবে যে সে আপনাকে কেন অবহেলা করছে বা ইগনোর করছে, ইচ্ছা করে নাকি কারণ আছে। যে আপনাকে ইচ্ছে করে অবহেলা করছে, যে আপনাকে ইচ্ছে করে কাঁদাচ্ছে, যার জন্যে সারাক্ষণ কষ্ট পাচ্ছেন, একটা দিন আসবে যখন সেও আপনার জন্যে একইভাবে কষ্ট পাবে। আপনি যে কষ্টটা, যে যন্ত্রণাটা ফিল করছেন, একদিন সেও সেই যন্ত্রণাটা ফিল করবে। আপনি যার জন্য দিনের পর দিন কষ্ট পাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন, সেও আপনার জন্য পাগল হয়ে যাবে। কিছু সিম্পল জিনিস আছে, আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু জিতটা আপনারই হবে, যদি আপনি সেগুলো বুঝতে পারেন। আপনারা অনেক দিন রিলেশনে আছেন, আপনি তাকে অনেক ভালোবাসেন, তাই আপনার কাছে এটা খুব ইম্পর্টেন্ট সে আপনাকে কতটা ইম্পর্টেন্স বা প্রায়োরিটি দিচ্ছে। আর সে যখন আপনাকে অবহেলা করছে, তখন আপনি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছেন। আপনি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছেন না। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে ইগনোর করছে, এই ইগনোর করাটাকে কে ভাবছে? ও আমাকে ইগনোর করছে, এটা কে ভাবছে? এই ভাবনাটা আপনার ভাবনা, সে আপনাকে ইগনোর করছে। এই যে আপনার ভাবনাটা যে সে ইগনোর করছে, এই ভাবনাটা মাথা থেকে বের করতে হবে, যেটা আপনার প্রথম কাজ হবে। বা এই বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে। যখন কোনো কিছুর কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হলো, বা আপনি এমন কিছু করলেন যেটা তার ভালো লাগেনি, সেক্ষেত্রে সে আপনাকে ইগনোর করছে। আপনি তার রাগ ভাঙালেন, সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু সে যে ইগনোর করছে, এটা যদি তার স্বভাবে দাঁড়িয়ে যায়, সে যদি আপনার গুরুত্বটা দিন দিন কমিয়ে দিতে থাকে আর কোনো কারণ ছাড়াই, তাহলে কি করবেন? সে যে আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, সে যে ইগনোর করছে আর পাত্তা দিচ্ছে না, এটা মাথা থেকে একেবারে বের করে দিতে হবে। একদম বের করে দিন। সে যে আপনাকে ইগনোর করছে, এর পিছনে একটাই কারণ, সে আপনাকে কষ্ট দিতে চায়। সে আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পাচ্ছে। আর এই যে আপনি কষ্ট পাচ্ছেন, ওর জন্য পাগল হয়ে যাচ্ছেন, ও এগুলো দেখে খুব মজা হচ্ছে তার, ও খুব মজা নিচ্ছে। আর তার কোথাও ভিতর থেকে মনে হচ্ছে, বাহ, আমি তো জিতে যাচ্ছি,
আর এই যে আপনি তাকে বারবার অনুরোধ করছেন, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো, কেন তুমি আমাকে আর ফোন করছো না, কেন SMS-এ ঠিকঠাক রিপ্লাই করছো না, এই কথাগুলো যখন তাকে বলছেন না, এই কথাগুলো শোনার ফলে যতবার এই কথাগুলো বলবেন সে নিজেকে বিশাল রাজা বা রানী ভাবতে শুরু করে। সে ভাবছে সে ভীষণ স্পেশাল, তাকে এই স্পেশাল ভাবনাটা বন্ধ করতে হবে। সে আপনাকে ইগনোর করছে আর আপনি তাকে স্পেশাল ফিল করাচ্ছেন, তাকে বোঝাচ্ছেন যে সেই একমাত্র ব্যক্তি যার জন্য আপনি মরতে বসেছেন। এই ফিলটা করানো বন্ধ করুন। কি করতে হবে? আপনি জাস্ট মাথা থেকে বের করে দিন সে আপনাকে ইগনোর করছে, তার বদলে আপনি হ্যাপি থাকতে শুরু করে দিন। সে তো আপনাকে কষ্ট দিতে চায়, যখন সে আপনাকে কষ্ট দিতে চায় তখন আপনাকে তার উল্টোটা করতে হবে, হ্যাপি থাকতে হবে। কিভাবে হ্যাপি থাকবে? অনেকবার আমি আগের অনেক ভিডিওতে বলেছি এই বিষয়টা নিয়ে। যা যা করতে হবে, মানে যা যা আপনার ভালো লাগে সমস্ত কিছু করুন। ঘুরতে যান, সময় কাটান বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে। কতটা হ্যাপি আছেন ছবি তুলুন, ভালো ভালো ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যা যা আপনি আছেন সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে পোস্ট করুন। আর ভালো ভালো ছবি, আপনি খুশিতে আছেন সেই সব ছবি তুলে পোস্ট করুন। মোটামুটি সে আপনাকে ইগনোর করে মজা পাচ্ছিল না, সেটা ভেস্তে দিতে হবে। তাই নিজেকে খুশি রাখতে শুরু করুন। স্টেপ 1 হয়ে গেল। স্টেপ 2, তারপরে যেটা করতে হবে, আপনি সারাক্ষণ কোশ্চেনগুলো করতে থাকেন না, কেন কথা বলোনি, কেন SMS-এর রিপ্লাই করো না, আমার কি দোষ বলো, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দাও। এই কথাগুলো বন্ধ করে দিন একদম পুরোপুরি। এই কোশ্চেনগুলো আপনি সারা দিন করতে থাকেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। এই কোশ্চেন করা বন্ধ করে দিন। যদি সে আপনাকে ভালোবাসে সে ঠিক বলবে তার কি হয়েছে। আপনি যদি 1000 বার জিজ্ঞাসা করতে থাকেন ও কিচ্ছু বলবেই তো না, বরং আরও আপনার উপরে বিরক্ত হবে, আপনার উপরে সে আরও বেশি করে ইগনোর করতে থাকবে। সে এটাই ভাববে, কারণ এটাই স্বাভাবিক ভাবা, কারণ এর জন্যে দায়ী আপনিই তাকে এরকম ফিল করাচ্ছেন যে সে কথা না বললে আপনি মরে যাচ্ছেন, আপনি পাগল হয়ে যাচ্ছেন। তাই কোশ্চেন করা বন্ধ করুন। ধরুন আপনাকে যদি কেউ পছন্দ না করে, আর কোনো ব্যক্তি, ধরো কোনো বয়স্ক ব্যক্তি রাস্তায় আপনার সঙ্গে দেখা হলো, সে কিন্তু আপনাকে পছন্দ করে না, সেটা আপনি জানেন না। আপনি তাকে রোজ জিজ্ঞাসা করছেন ভালো আছেন, উনি বলছে ভালো আছি, সে কিন্তু আপনাকে একদমই পছন্দ করেন না। দ্বিতীয় দিনে আপনার তার সঙ্গে আবার দেখা হলো, আপনি জিজ্ঞাসা করলেন ভালো আছেন, সে বলল হ্যাঁ ভালো আছি। তৃতীয় দিনে জিজ্ঞাসা করলেন, সে হয়তো আপনাকে কোনো উত্তর দিল না, বিরক্ত হবে। আপনি কি চতুর্থ দিনে তাকে জিজ্ঞাসা করবেন ভালো আছে? তৃতীয় দিনে তো আপনাকে কোনো উত্তরই দেয়নি, তাহলে চতুর্থ দিনে আপনি তাকে কি আর জিজ্ঞাসা করবেন? করবেন না, আপনি করবেন না। কেন করবেন না? কারণ ওই যে লাস্ট দিন আপনি যখন জিজ্ঞাসা করেছেন কেমন আছেন, উনি কিন্তু উত্তর দেননি। উনি কিন্তু তার আচরণে বুঝিয়ে দিয়েছে যে উনি আপনাকে পছন্দ করে না। এখানে আপনার আত্মসম্মানটা জাগছে। তাহলে একটা মানুষ যখন দিনের পর দিন আপনাকে ইগনোর করছে, সেখানে আপনার আত্মসম্মান জাগছে না। যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে কেউ ভালোবাসবে না, পৃথিবীর কেউ ভালোবাসতে পারবে না। যে নিজেকে গুরুত্ব দেয় না তাকে কিন্তু পৃথিবীর কেউ গুরুত্ব দেয় না। সেই মানুষটা যখন দেখবে আপনি দিনের পর দিন কথা বলছেন না, আগে জিজ্ঞাসা করতেন, আগে ভালোভাবেই জিজ্ঞাসা করতেন, এবং সে যদি আপনার গুরুত্ব বুঝতে পারে, বিশ্বাস করুন এমন একটা দিন আসবে সেই লোকটা নিজে থেকে জিজ্ঞাসা করবে আপনি কেমন আছেন। নিজের গুরুত্বটা বুঝতে হয়।
একটা লোক যখন খেয়াল করলো, বাইরের একটা লোক যখন খেয়াল করে যে এই মানুষটা আগে আমার সঙ্গে কথা বলতো, এখন কথা বলছে না কেন, সেই মানুষটা কিন্তু নিজে থেকে আসে জিজ্ঞাসা করতে আপনি কেমন আছেন, যদিও সে আপনাকে পছন্দ করে না। এক্ষেত্রে আপনার ভ্যালুটাকে আপনি নিজেই বানালেন। যেখানে বুঝলেন আমার গুরুত্ব নেই, আপনি সরে গেলেন। রিলেশনশিপে ঠিক একইভাবে গুরুত্ব না থাকলে সরে আসতে হয়। আর যে নিজেকে ভালোবাসতে পারে না, বিশ্বাস করুন আপনি হাজার কিছু করলেও পৃথিবীর কেউ আপনাকে পাত্তা দেবে না। 3 নম্বর পয়েন্ট, সব সময় নিজের উপর ফোকাস রাখুন। সে আপনাকে ইগনোর করছে, করতেই পারে, আপনি নিজেকে ইগনোর করবেন না। সব সময় চেষ্টা করুন নিজেকে একটা বেস্ট পারসন তৈরি করতে। চেষ্টা করুন যে কিভাবে আপনি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবেন, কি করে নতুন নতুন জিনিস করবেন, কি করে কেরিয়ারের উন্নতি করবেন। এই জিনিসগুলো নিয়ে নিজের উপর ফোকাস করুন, এই জিনিসগুলো নিয়ে ভাবুন। সব সময় 24 ঘন্টা তাকে নিয়ে না ভেবে তাকে নিয়ে ভাবতে হবে এমন কিছু নেই। একজন সাকসেস মানুষকে সবাই লাইফে চায়। আপনি সফল যদি হন, দেখবেন সেই মানুষটা ঠিক আপনার কাছে ফিরে আসবে। সে যদি আপনাকে ব্লকও করে রাখে, আপনার সাথে আর কথা বলতে চাইছে না, যে মানুষটা আপনাকে ব্লক করে রেখেছিল, আপনি যখন সফল হবেন, একজন সফল মানুষ হবেন, সে আপনাকে নিজে থেকে আনব্লক করে আপনাকে ফোন করবেন, আপনাকে ফলো করবে। এটাই সত্যি। সময়ের চাকা ঘুরে যায়, ঘুরবেই, যদি আপনি নিজের উপর বিশ্বাসটা রাখেন। তাই নিজেকে ভালোবাসতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আর নিজেকে একজন সফল মানুষ হতে হবে। কে আপনাকে ইগনোর করছে, কে আপনাকে ইগনোর করছে না, এই জিনিসগুলো নিয়ে এত ভাবার দরকার নেই, এত ভাববেন না। যে ভালোবাসবে সে ঠিক থেকে যাবে। নিজের গুরুত্বটা নিজেকে আগে বুঝতে হবে, নিজেকে সম্মান করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। দেখবেন যে এতদিন অবহেলা করেছে, যে এতদিন ইগনোর করেছে, যে এতদিন পাত্তা দিচ্ছিল না, এত অপমান করেছে, সেই মানুষটা আপনার সফলতা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারবে না, তাকে ফিরতেই হবে। আপনি যার জন্য এতদিন কেঁদেছিলেন, যার জন্য এত কষ্ট পেয়েছিলেন, সেও একদিন কাঁদবে, সেও একদিন আপনার জন্যে কষ্ট পাবে, মরে যাবে আপনার জন্যে। তার ভুলটা সে বুঝতে পারবে, সে আপনার কাছে ফিরবে। তাই নিজের গুরুত্বটা নিজেকেই বুঝতে হবে, নিজেকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে এই 3টে স্টেপ আপনি নিজের উপর অ্যাপ্লাই করুন, তারপর দেখবেন ম্যাজিকটি। বিশ্বাস করুন, বিশ্বাস রাখুন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।